দেখছেন তো কাঁচা আমের ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখছেন তো কত লোভনীয় হয়েছে। আর এভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে আপনারা 1 বছর অবধি স্টোর করে রাখতে পারবেন। আর এটা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি ক্যান্ডি খুব সহজে বাড়িতে বানিয়ে নিই। আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি বানাবার জন্য এখানে আমি কাঁচা কাঁচা আম নিয়েছি। তো 500 গ্রাম কাঁচা আম নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি একটা একটা করে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। আর আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেবেন, একটুও সবুজ অংশ যেন না থাকে। তো এই যে আমি খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো একই রকম করে বাকিগুলো ছিলে নিয়েছি। তো ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নেব, আর ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নেবে। এই যে সাইডের আমগুলোকে আমি এইভাবে কেটে নেব, আর আটিটা আমি নিব না, আর এইভাবে আটিটা বাদ দিয়ে দিবেন। তো একই রকম করে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা আমগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নেব। আর এই যে সাদা আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি আগে চিনি পিষে নিয়েছিলাম তাই সাদা আছে। তো আমি কেটে রাখা আমগুলোকে সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো ঢাকনা লাগিয়ে খুব ভালো করে স্মুথ করে পিষে নেব। তো এই যে আমি আমগুলোকে খুব ভালো করে স্মুথ করে পিষে নিয়েছি। আর আমগুলো পানি ছাড়াই পিসবেন, নইলে কাঁচা আমের ক্যান্ডিটা ভালো হবে না। তো এই যে আমি পানি ছাড়াই স্মুথ করে পিষে নিয়েছি। আর আপনাদের যদি আমগুলো গোটা গোটা থেকে যায় তবে ছেঁকে নেবেন। তো ক্যান্ডির জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে নেব, আর হাফ চামচ সাদা লবণ দিয়ে নেব। এখানে হাফ চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে নেব, হাফ চামচ ভাজা গোলমরিচ গুঁড়া দিয়ে নেব। এখানে 1 চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ গুঁড়া লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এই যে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ক্যান্ডিটা বানানোর জন্য গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চামচ দেশি ঘি দিয়ে নেব। তো আপনারা সাদা তেলও বানাতে পারেন, অসুবিধা নাই। আর এখানে 1 চিমটে হিং দিয়ে নেব, আর 1 চিমটে হিংটা দিয়ে নেবেন, তাহলে ক্যান্ডির টেস্টটা আরও বেড়ে যাবে। তো হিং আর ঘিগুলোকে আমি খুব ভালোভাবে পুরো কড়াইয়ে ছড়িয়ে নেব। তো এই যে আমি হিং আর ঘিগুলোকে খুব ভালো করে পুরো কড়াইয়ে ছড়িয়ে নিয়েছি। তো পিষে রাখা আমগুলোকে আমি সব দিয়ে নেব। তো এই যে আমি আমগুলো দিয়ে নিয়েছি। তো আমি অনবরত নাড়াচাড়া করে ক্যান্ডিটা বানিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে ক্যান্ডিটা বানিয়ে নেবেন। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। তো আমগুলো বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। মশলাগুলো রেডি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। তো এই যে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ক্যান্ডির জন্য এখানে আমি চিনি নিয়েছি। তো 500 গ্রাম আম নিয়েছি, তাই আমি এখানে 400 গ্রাম চিনি দিয়ে নেব। তো মাপ মতো করবেন, তাহলে আপনাদেরও ক্যান্ডিটা পারফেক্ট হবে। তো চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে আমি চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে আরও 5 মিনিট জাল করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি চুলার ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে ক্যান্ডিটা বানিয়ে নিয়েছি। আর এই যে ক্যান্ডির মিশ্রণটা এরকম ঠিক করবেন। আর এই যে বুঝতে পারছেন কতটা ঠিক হয়ে গেছে, আর এরকম ক্যারামেলের মতো করে নেবেন, তাহলে ক্যান্ডিটা পারফেক্ট হবে। আর এই যে দাগ টানছি তো বুঝতে পারছেন একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই যে খুন্তি থেকে ক্যান্ডির মিশ্রণগুলো কত স্লোভাবে পড়ছে। তো এইভাবে ক্যান্ডির মিশ্রণটা বানাবেন, তাহলে আপনাদেরও ক্যান্ডিটা পারফেক্ট হবে। তো আমার ক্যান্ডির জন্য মিশ্রণটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো। ক্যান্ডির মিশ্রণগুলো ঢেলে নেওয়ার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। তো প্লেটে পুরোটাতে তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। তো ক্যান্ডির মিশ্রণগুলো পুরোটাই আমি ঢেলে নেব। তো এই যে আমি ক্যান্ডির মিশ্রণগুলোকে পুরোটাই প্লেটে ঢেলে নিয়েছি। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আমি ক্যান্ডির মিশ্রণগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তো হাতে অল্প সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো অল্প করে আমি নিয়ে নেব। তো এই যে অল্প করে নিয়ে নিয়েছি। তো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। তো এই যে আমি আগে থেকে চিনি গুঁড়া করে নিয়েছি। তো ক্যান্ডিগুলোকে চিনি গুঁড়াতে পোট করে নেব। আর এই যে এভাবে চিনি গুঁড়াতে পোট করে নেবেন, তাহলে ক্যান্ডিটা দেখতে সুন্দর লাগবে। তো
তো যে আমি ক্যান্ডিটাকে চিনি গুঁড়াতে পোট করে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো ক্যান্ডিটাকে আমি প্লেটে রেখে দেবো। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তারপরেও অল্প ক্যান্ডির মিশ্রণগুলো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। একই রকম করে ক্যান্ডিটা আমি বানিয়ে নিয়েছি। তো চিনিতে পোট করে প্লেটে রেখে দিয়েছি, আর দেখছেন তো ক্যান্ডিটা কত সুন্দর হয়েছে। একই রকম করে সব ক্যান্ডিগুলো বানিয়ে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে, আর কত সহজে ক্যান্ডিগুলো বানানো গেল। আর এইভাবে আপনারা এয়ারডাই কৌটোতে ভরে 1 বছর অবধি স্টোর করে রাখতে পারবেন। আর এইভাবে ক্যান্ডি যদি বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আর এই যে ক্যান্ডির ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। তো আমার এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।